হাদির হত্যাকারীর বিচার অবশ্যই হতে হবে, এটার কোনো বিকল্প নাই। হাদির হত্যাকারীর বিচার হতে হবে এবং সেটার জন্য এই সরকার অবশ্যই অঙ্গীকারবদ্ধ এবং এটা হবে। সে নিজে একটা প্রার্থী ছিল, ঢাকা ৮ আসনের প্রার্থী ছিল। ঘরে ঘরে গিয়ে রাস্তায় যেখানে হোক মানুষকে জড়িয়ে ধরে সে ভোট চাচ্ছিল। সে কোনো ক্ষমতা প্রদর্শন করেনি, কোনো রকম অন্যরকম কোনো ব্যবস্থা নেয়নি। সে শুধু তার জ্ঞান দিয়ে, তার সুন্দর সুন্দর কথা দিয়ে। হাদির জানাজা যদি না গিয়ে থাকেন টেলিভিশনে নিশ্চয় দেখেছেন। এত বড় জানাজা কোনো একজন সেরকম কোনো উচ্চ পর্যায়ের কেউ না হয়েও, সে তো এখনো এমপি হয়নি বা সে কোনো এরকম পদে যায় না, শুধুমাত্র তার কথা, তার অবদান এবং তার প্রতি মানুষের যে ভালোবাসা এবং তার যে অঙ্গীকার দেশের প্রতি, সে একজন দেশপ্রেমিক ছিল। এইরকম দেশপ্রেমিক আসলে তো যারা নির্বাচনে দাঁড়াচ্ছে, অনেক সময় আমার কথা কিছু খারাপ মনে করবেন না, অনেকে ক্ষমতা প্রেমিক থাকে, তাই না? দেশপ্রেমিক কি সবাই সংসদে যায়? সবাই যায় না, কিন্তু হাদিদের মতো মানুষদের আমাদের সংসদের দরকার ছিল। এটা আমাদের খুবই দুঃখের বিষয় যে আমরা হাদিকে হারিয়েছি। হাদির হত্যাকারীর বিচার অবশ্যই হতে হবে, এটার কোনো বিকল্প নাই। হাদির হত্যাকারীর বিচার হতে হবে এবং সেটার জন্য এই সরকার অবশ্যই অঙ্গীকারবদ্ধ এবং এটা হবে। আমি এভার কেয়ারে ছিল, তখন আমি তাকে দেখতে গিয়েছিলাম। চোখের উপরে এরকম লাগানো ছিল, তুলা লাগানো ছিল, কারণ তার চোখের মনি স্থির ছিল। তারপর তার মৃত্যুর পরে সে শহীদ হয়েছে, তারপরে তার মা এবং তার স্ত্রীকে দেখতে গিয়েছে এবং সেখানে তাদের সাথে কথা বলে, তার মায়ের সাথে কথা বলে আমি বুঝেছি যে হাদি একটা অত্যন্ত অত্যন্ত জ্ঞানী পরিবারের ছেলে এবং আপনারা এই জেলার মানুষ, আমি মনে করি যে আমরা সবাই মিলে গর্বিত হতে পারি। আমি একটু সময় নিলাম হাদিকে নিয়ে বলার জন্য। কারণ দেবেনি, নির্বাচন কি এই বছর হওয়ার কথা ছিল? যদি 2024 সালে ওই সরকার, ফ্যাসিবাদী সরকারের পতন না হতো, তারা কি 26-এ এসে নির্বাচন দিত?